প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের অনেক সদস্য এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রতিবারই বলছেন যে এবারে নির্বাচন নজিরবিহীন উৎসবমুখর হবে, ইতিহাসের সেরা হবে এবং গর্ব করার মতো নির্বাচন হবে। কিন্তু যতই ওনারা গর্ব করার মতো নির্বাচন বলেন যে এটা একটা গর্বিত হতে চান তারা, তো মানুষের মধ্যে আশঙ্কা আছে যে গর্ব করার নির্বাচন সম্পন্ন হওয়ার আগে নির্বাচনের গর্ভপাত হয়ে যায় কিনা, এই ভয়টা কিন্তু কাটেনি। এই ভয়টা যে সরকার কাটাতে পারেনি, এইটা কিন্তু এই ব্যর্থতা তাদের আছে। আর কিছু রাজনৈতিক দল এর সঙ্গে যুক্ত, কারণ কিছু রাজনৈতিক দল নানান ছুতায় কারণে অকারণে নির্বাচন পেছানোর কথা বলেন। জামাত ইসলাম দীর্ঘদিন নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরির চেষ্টা করেছে, জুনে নির্বাচন চেয়েছে, সরকারেরও এরকম ইচ্ছা ছিল। কেউ কেউ এই সরকারের 5 বছর থাকা উচিত, কেউ কেউ আরও থাকা উচিত, কেউ কেউ বলছে সংস্কার না হলে নির্বাচন হবে না, বিচার না হলে নির্বাচন হবে না, এইসব তো বলছিলই। বাংলাদেশে বড় দলগুলোর মধ্যে একমাত্র বিএনপি হচ্ছে যে একদম 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকে সব সময় যথাশীঘ্র নির্বাচন চেয়ে আসছে। প্রথমে 3 মাসের মধ্যে চেয়েছে, তারপর ডিসেম্বরের মধ্যে চেয়েছে, ফাইনালি সরকার যখন অ্যাগ্রি করেছে ফেব্রুয়ারিতে ইলেকশন দেবে রোজার আগে, বিএনপি সেটা মেনে নিয়েছে এবং বিএনপির সমমনা অন্য অনেকেই সেটা মেনে নিয়েছে। কিন্তু অন্য দলগুলি এক পর্যায়ে এসে নির্বাচন ফেব্রুয়ারিতে মেনে নিলেও নানানভাবে নানান ছুতায় তাদের কার্যক্রম দেখলে মনে হয় নির্বাচন পেছালে তারা খুশি হয় এবং নির্বাচন পেছালে ভালো।